আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 28 নম্বর পৃষ্ঠার অক্ষরেখা এবং নিরক্ষরেখা এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমেই জানতে হবে আমাদের এখানে অক্ষ কি। অক্ষ এর ইংরেজি প্রতিশব্দ হলো এক্সিস। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মূলত অক্ষ বা এক্সিস বলা হয়। তাহলে অক্ষ কি? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলা হয়। উত্তর মেরু কাকে বলে? এরপরে এখানে আরো একটি বিষয় আছে, সেটা হলো উত্তর মেরু কি। উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু। পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থানের জন্য পূর্ব পশ্চিমে যে কতকগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থানের জন্য পূর্ব পশ্চিমে যে কতকগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। এরপরে যে বিষয়টা আছে, আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো বিখ্যাত অক্ষরেখা কোনগুলো। বিখ্যাত অক্ষরেখা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকর ক্রান্তি। এরপরে আছে সুমেরু এবং কুমেরু বৃত্ত। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমেরু বৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত অক্ষরেখা এবং নিরক্ষরেখার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো এখন আমরা বই থেকে জানবো লাইন বাই লাইন। অক্ষরেখা ও নিরক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষ। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষ। এ অক্ষের উত্তর প্রান্তবিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্তবিন্দুকে দক্ষিণ মেরু বলা হয়। পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে যে কতকগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কাকে বলে? যে পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। তাহলে নিরক্ষরেখার অপর নাম কি? সেটা হলো বিষুবরেখা। নিরক্ষরেখার অপর নাম হলো বিষুবরেখা। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য এই নিরক্ষরেখা বা বিষুবরেখা এটি গোলাকার হয়ে থাকে, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। তাহলে নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। তাহলে নিরক্ষরেখার মাধ্যমে মূলত উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। বৃত্তের মোট পরিধি হলো 360 ডিগ্রি। তাহলে পৃথিবীও বৃত্তের ন্যায়, সেহেতু পৃথিবী
যে মোট পরিধি এটা হলো 360 ডিগ্রি। এই পরিধির কোণকে এর কোণগুলোকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করা হয়। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব হলো 90 ডিগ্রি। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং পরস্পর সমান্তরাল। তাহলে অক্ষরেখাগুলোর কেমন হয় সেটা হলো পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় এবং পরস্পর এগুলো সমান্তরাল হয়ে থাকে। এ কারণে প্রত্যেকটি অক্ষরেখাকে সমাক্ষরেখাও বলা হয়। প্রত্যেক অক্ষরেখা একটি পূর্ণবৃত্ত। বিখ্যাত অক্ষরেখা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বা মকরক্রান্তি, 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা সুমেরুবৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বা কুমেরুবৃত্ত। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। সর্বোচ্চ অক্ষাংশ হলো 90 ডিগ্রি। কোনো স্থানের অবস্থান জানার জন্য স্থানটি নিরক্ষরেখার কত উত্তরে বা দক্ষিণে এবং মূল মধ্যরেখা থেকে কত পূর্বে বা পশ্চিমে তা জানা প্রয়োজন। এই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের অক্ষাংশ এক হয়ে থাকে। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ এবং 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় মধ্য অক্ষাংশ এবং 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় উচ্চ অক্ষাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত অক্ষরেখা এবং নিরক্ষরেখার বিস্তারিত আলোচনা। পরবর্তীতে আমরা দ্রাঘিমা রেখা সহ পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।